যারা বিড়ি খায় তাদের পেছনে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? পারবেন। যারা মদখোর তারা। অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর বিড়ি খায়, হুজুর গুল খায়, জর্দা খায়, হুজুরের পিছনে কি সালাত হবে? জি, ইমাম যদি ফাসেক হয়, প্রথম কথা হলো শারঈ দৃষ্টিতে তার সালাত তার জন্য, আপনার সালাত আপনার জন্য, আপনার সালাত হয়ে যাবে। কোন ইমাম যদি ফাসেক হয়, সে যদি গুল খেয়ে থাকে, জর্দা খেয়ে থাকে, তাহলে আপনার সালাত হয়ে যাবে। ইমাম দেখে বোঝা যায় কমিটি কেমন। ইমাম যদি গুল খায় তাহলে কমিটি গাঁজা খায়, ধরে নিতে হবে। একটা ইমাম জর্দা খায়, কমিটি সোয়ানিখোর ভানখোর, এটা ধরে নিতে হবে। এই কমিটি গাঁজাখোর মদখোর, ধরে নিতে হবে। একটা অযোগ্য কমিটির বৈশিষ্ট্য হলো গুলখোর ইমাম রাখা, এটা কোনো যোগ্য কমিটির বৈশিষ্ট্য নয়। একটা অযোগ্য কমিটির বৈশিষ্ট্য হলো মদখোর ইমাম রাখা। ওই মদ মানে গুলটাও মদ, জর্দাটাও মদ, সিগারেটটাও মদ, এই সবটার নাম হলো খমার। যেটা বেশি খেলে মানুষ নেশাগ্রস্ত হয়, ওর অল্পটাও হারাম, ওর অল্পটাও হারাম। কাজেই এই ইমাম রাখাই উচিত না। তবে এই ইমামের পিছনে যদি আপনি সালাত আদায় করে থাকেন, তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে।